29 বছর পর পাকিস্তানে বসেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাতে পাক্কা 6 দিনের মধ্যেই কিক আউট হয়ে যায় বাবর রিজওয়ানরা। দর্শক হয়ে দেখতে হয় টুর্নামেন্টের বাকি খেলা। সপ্তম হয়ে শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি। এমন হতশ্রী পারফরমেন্সে ত্যক্ত বিরক্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। ইমাদ ওয়াসিম তো ওদের ভবিষ্যৎটাই দেখে ফেললেন। বলছেন, মানধাতার আমলের ক্রিকেট খেললে কয়দিন পর হারিকেন দিয়েও দর্শক খুঁজে পাওয়া যাবে না। পুরো পৃথিবী আগাচ্ছে একদিকে আর পাকিস্তানের ক্রিকেট চলছে আরেক দিকে। বিশ্ব ক্রিকেটে দলগুলো খেলছে অ্যাটাকিং মুডে, বোর্ডে তুলছে 300 থেকে 350 রান, সেখানে 240 থেকে 250 তুলতেও ঘাম ছুটে যাচ্ছে বাবর রিজওয়ানদের। মন্থর গতির ক্রিকেট খেলে দর্শকদের করে তুলছে একঘেয়ে, যা হতে পারে পাকিস্তানের জন্য অশনি সংকেত। আধুনিক ক্রিকেটে পাকদের এমন অবস্থা নিয়ে করা সমালোচনা করেছেন ইমাদ। পাকিস্তানের ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট pakpassion.net-এ দেয়া এক ইন্টারভিউতে বাবর রিজওয়ানদের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলেন তিনি। এ সময় পুরনো ঘটনাকে টেনে আনেন সাবেক ক্রিকেটার। একটা সময় দলের মিটিংয়ে তিনি বারবার বলে যেতেন, তাদের খেলার ধরন ঠিক নেই, সবাই যেভাবে চলছে সেভাবে খেলছে না পাকিস্তান। তখন এসব নিয়ে কথা বললেই ইমাদকে নিয়ে হাসাহাসি করত দলের সতীর্থরা। পাকিস্তানকে আধুনিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে চাই বিশ্বের শক্তিশালী দলগুলোকে ফলো করা। দ্রুত উইকেট চলে গেলেও তারা পরিস্থিতি অনুযায়ী বড় স্কোর তুলতে সক্ষম। পাকিস্তানিদের খেলার কৌশল বদলাতে হবে, অ্যাটাকিং মুডে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে, যা পাকদের এই সমস্যার সমাধানের উপায় হতে পারে বলে মনে করেন ইমাদ। মাহমুদুল হাসান সজীব, ৭১।